চলে আসলাম শিল্পাচার্য জয়নাল আবেদীন পার্কে। জয়নাল আবেদীন পার্কে যাওয়ার জন্য আমরা মেন গেট দিয়েই ঢুকে গেলাম। জয়নাল আবেদীন পার্কের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। ময়মনসিংহে সব ধরনের মানুষ এখানে সময় পেলেই কিন্তু আসে। প্রথমে আমরা গেট দিয়ে ঢুকে দিকে এখানে ফুল বিক্রি করতেছে। ফুলগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল, তো সাদের আবু এখানে দাঁড়িয়ে গেছে, দামাদামি করতেছিল ফুলগুলা কত করে। তো মামা বলতেছে এই ফুলটা নেন। ফুলটা তেমন একটা ভালো ছিল না, তারপর সাদের আব্বু একটা চয়েস করে ফুল নিয়ে নিল। আমার কাছে কিন্তু সব ফুলগুলাই অনেক সুন্দর লাগছিল। এখানে বেশ কয়েকটা ফুলের দোকান আছে, তাতে কিন্তু ছোট বাচ্চাদের খেলনার দোকানও আছে। এবার নিয়ে কিন্তু আমি জয়নুল আবেদীন পার্কে 2বার গেছি। আমার কাছে কিন্তু এই বেলুনগুলো দেখতে অনেক সুন্দর লাগে, তাই সাদের আব্বু প্রথমবার কিন্তু এখান থেকে 2টা বেলুন কিনে দিছিল। এখানে গেলেই কিন্তু মনটা অনেক শান্তি হয়ে যায়। এখানে গেলে সুন্দর একটা পরিবেশ উপভোগ করা যায়। শহরের মানুষ কিন্তু ক্লান্তি দূর করতে এখানেই চলে আসে। আর এই তো এখানে বসে থাকলেই কিন্তু রং বেরঙের নৌকা দেখা যায় এদিকে। ময়মনসিংহবাসীর জন্য জয়নুল আবেদীন পার্ক হচ্ছে একটা আবেগের জায়গা। ময়মনসিংহে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে এই পার্কে গেছে না। আমার কাছে কিন্তু এই নটটা সবসময় অনেক সুন্দর লাগে। ময়মনসিংহ শহর থেকে ওই পারে কিন্তু যাওয়া যায় চড়া অঞ্চলে নৌকা দিয়ে। ওদের মধ্যে কিন্তু অনেকগুলা পালতোলা নৌকাও আছে, আর এখানে বেশ কয়েকটা নৌকাও আছে। আর এই নৌকার জন্যই কিন্তু আরো অনেক সুন্দর লাগে। গেলেই কিন্তু ওই পারে যাওয়া যায় নৌকা দিয়ে। কখনোই ওই পারে যাই নাই। জয়নুল আবেদীন পার্কে গেলেই কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। দিগত ছাদ অনেক কান্নাকাটি করছিল এগুলা খাওয়ার জন্য। একটা খেয়ে কিন্তু তারপর আরেকটাও নিয়ে চলে আসছে। এই হাওয়াই মিঠাইগুলা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এখানে ছাগলগুলা দেখে সাদ কিন্তু অনেক খুশি হয়ে গেছে। ছাগলগুলাকে ধরার জন্য সাদ কিন্তু অনেক দৌড় দিছে। পার্কের মধ্যে সব সময় কিন্তু ভিড় লেগেই থাকে, কখনোই জায়গা পাওয়া যায় না। জয়নুল আবেদীন পার্কের সাথে কিন্তু বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। তারপর কিন্তু এখানে আমরা ফুচকা খাওয়ার জন্য বসে পড়লাম। ফুচকা আমার সবসময় অনেক ভালো লাগে। আমি ফুচকা এবং চটপটি দুটাই অর্ডার করে নিছি। যেহেতু আমার সাথে বাই আছে, ও বলতেছে যে চটপটি খাবে, তার জন্যই কিন্তু চটপটি নেওয়া হয়েছে, আর আমার জন্য কিন্তু ফুচকা নেওয়া হয়েছে। এই মামাদের ফুচকা সবসময় কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এরকম টক দিয়ে ভিজিয়ে খাইলে কিন্তু ফুচকা আরো বেশি ভালো লাগে। সবসময় আমি কিন্তু বেশি জাল করে খাই। এরকম ভাবে ফুচকা খাইলে কিন্তু স্কুল কলেজের কথা অনেক মনে পড়ে। এবং চটপটি কিন্তু আমরা সবাই মিলে খাইছি। এখানে চটপটিটাও কিন্তু অনেক মজার ছিল, তো আমি বেশি খাই নাই এইখানে। তো আমার ভাই বলতেছে ও চটপটি খাবে, তো ওই খাক, আমার আর বেশি খাওয়ার দরকার নেই। আমি কোনো জায়গায় বের হলে এরকম ফুচকা চটপটি দেখে তো আর থাকি না, তো সবসময় খাই। যাই হোক, ফুচকা চটপটি খেয়ে কিন্তু আমরা মেলার উদ্দেশ্যে চলে গেলাম। বাণিজ্য মেলে একটু ঘোরাঘুরি করে কিন্তু আমরা চলে যাব। কিন্তু এখানে বোঝাচ্ছে সে আর হাঁটতে পারবে না। কাঁধে নেওয়ার জন্য সে অনেক বায়না করতেছে।